আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর যে অনলাইন জিওগ্রাফি ক্লাস চলছিল, দেখো পুজোর ছুটির পর আজকে প্রথম ক্লাস। পুজোর ছুটির আগে আমরা ওসিয়ানিয়া মহাদেশ সম্পর্কে জেনেছি, ওসিয়ানিয়া মহাদেশের ভূপ্রকৃতি জেনেছি, ওসিয়ানিয়া মহাদেশের নদ নদী সম্পর্কে জানতে পেরেছি, ওসিয়ানিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক সম্পর্কে জেনেছি এবং তার সাথে সাথে ওসিয়ানিয়া মহাদেশের মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট মারা ডার্লিং অববাহিকার কৃষিকাজ, পশুপালন, সেখানকার খনিজ সম্পদ ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি এবং ওসিয়ানিয়া মহাদেশের মধ্যে যে 4টি বিভাগ আছে, অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া ইত্যাদি সম্পর্কেও জেনেছি এবং নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে জেনেছি। তাহলে এই প্রশ্নগুলো আমরা খুব ভালো করে করার চেষ্টা করব এবং এইগুলো যদি খুঁটিয়ে পড়ি, এর সাথে শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, অনেক কোশ্চেন কিন্তু আলোচনা হয়ে যাবে। এছাড়া তোমরা যেগুলো করবে, আর কয়েকটি কোশ্চেন আমি বলে দিচ্ছি। মারা ডার্লিং অববাহিকার জলসেচ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবে। কয়েকটা কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো। মারা ডার্লিং অববাহিকার জলসেচ, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সট্রা আমি করতে দিচ্ছি। মারা ডার্লিং অববাহিকার জলসেচ, তো 2 নম্বরের মতো করবে, 2 অথবা 3, মার্কসটা লিখে দিলাম, 2 অথবা 3। অস্ট্রেলিয়ার জনঘনত্ব কম হওয়ার কারণ, 2 নম্বরে করবে। অস্ট্রেলিয়ার জনঘনত্ব কম হওয়ার কারণ। প্রথমে তো যে কোশ্চেনগুলো বললাম ওগুলো করতেই হবে, তার সাথে সাথে এই কয়েকটি কোশ্চেন এক্সট্রা করে নেবে। কম হওয়ার কারণ তোমরা আলোচনা করবে। 3 নম্বর করবে গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে টিকা একটি করবে। গ্রেট ব্যারিয়ার রিফ এর টিকা করবে, টিকা গ্রেট ব্যারিয়ার রিফ টিকা করবে। এর সাথে গ্রেট ডিভাইডিং রেঞ্জ করতে পারো, গ্রেট ডিভাইডিং রেঞ্জটাও করে নেবে। এটাও টিকা হিসেবে করবে, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তারপরে করবে ওসিয়ানিয়া মহাদেশকে ভিন্ন প্রকৃতির মহাদেশ বলা হয় কেন। আর প্রশ্নগুলো আমি লিখছি না, সময় লেগে যাচ্ছে। দক্ষিণ গোলার্ধের ব্রিটেন কি, গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, কার্পেন্টেরিয়া সমভূমি, অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয় কেন, এটা করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয় কেন, দ্বীপ মহাদেশ বলা হয় কেন, এই কটা প্রশ্নের সাথে আর এই প্রশ্নগুলো জুড়ে নেবে। তাহলে মোটামুটি ওসিয়ানিয়া মহাদেশ সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। এরপরে আজকে আমরা যেটা ক্লাস করব, মূল বিষয় ভারতের প্রতিবেশী দেশসমূহ। ভারতের প্রতিবেশী দেশসমূহ, তাহলে ওসিয়ানিয়া মহাদেশটা তোমরা ভালো করে কমপ্লিট করবে, কিন্তু এবার পরীক্ষায় ওসিয়ানিয়া মহাদেশ হবে। এরপরে ভারতের প্রতিবেশী দেশ কতদূর হয় দেখা যাক, আমরা কতদূর শেষ করতে পারি। ভারতের, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা থেকে শর্ট কোশ্চেন আসবে যেগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। ভারতের প্রতিবেশী দেশ সমূহ, ভারতের প্রতিবেশী দেশ সমূহ সম্পর্কে আমরা আলোচনা করব। আগে বলো তো তোমরা, দেখো প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী বলতে আমাদের আশেপাশের যে সমস্ত বাড়ি থাকে বা আশেপাশের মানুষদের
অ্যাকচুয়ালি আমাদের আশেপাশের অঞ্চলে যে সমস্ত মানুষ থাকে তাদের ঘরে আমরা প্রতিবেশী বলি। এবং আশেপাশে মানুষ থাকার সাথে সাথে যারাই থাকে আশেপাশে তাদের ঘরে আমরা প্রতিবেশী বলি। তাহলে প্রতিবেশী বলতে যে যে যার বাড়ির আশেপাশের লোকজন বা আশেপাশের বাড়ির লোকদের বলা হয় তাদের প্রতিবেশী। তাহলে ভারতবর্ষেরও এরকম প্রতিবেশী থাকবে। আমরা ভারতবর্ষের প্রতিবেশী কি হবে, যেরকম ভারতবর্ষ কি একটা দেশ, ভারত একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, নেপাল একটা দেশ, এরকম দেশ হয়, ইংল্যান্ড একটা দেশ হয়তো, এরকম যে ভারতের আশেপাশের যে দেশগুলো আছে সেগুলি হলো ভারতের প্রতিবেশী দেশ। তাহলে আমি ভারতবর্ষের আগে ছবিটা আঁকি, তারপরে প্রতিবেশীটা আঁকার চেষ্টা করব। দেখো ভারতবর্ষের মানচিত্র যদি একটু প্র্যাকটিস করো সহজ আছে, কিন্তু সহজ মানচিত্র একদম, কিন্তু একটু প্র্যাকটিস লাগবে। আর মানচিত্র কিন্তু ভূগোলে বারবার এক্সট্রা কারিকুলামের উপর মার্কস থাকে, অতএব যেমন তেমন করে এঁকে দেবে আর হয়ে যাবে সেরকম করলে কিন্তু হবে না। এটা মাথায় রাখতে হবে যে ভালো মানচিত্র আঁকবো। ভালো ছেলে কিন্তু পরিচয় সমস্ত দিক দিয়ে তাকে ভালো হতে হবে। শুধুমাত্র ভালো পড়াশোনা করব কিন্তু ছবি আঁকতে পারবো না তাহলেও কিন্তু হবে না। বেশি মার্কস তুলতে গেলে এক্সট্রা মার্কস, ভালো ছবিও আঁকতে হবে। দেখো এই আমাদের ভারতবর্ষের মানচিত্র। তোমরা কিন্তু মানচিত্রটা বারবার বলছি, ভারতবর্ষের মানচিত্রটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবে, তোমাদের কিন্তু সব ক্ষেত্রেই কাজে লাগবে। যে ক্লাসই ওঠো ভারতবর্ষের মানচিত্র লাগবেই। তাহলে আমি একটা ছক কেটে নিই, তাহলে দেখো সুবিধা হবে। বেঁকে গেল, দাগটা একটু সোজা করে কাটি। সব আঁকলাম। দেখো যাই কিন্তু মানচিত্র আঁকবে, যে কোনো ছবি আঁকবে ভূগোলে, চারিপাশে কিন্তু ব্র্যাকেট দেবে। ব্র্যাকেট কিন্তু মাস্ট, ব্র্যাকেট দিতেই হবে। তাহলে এই ভারতবর্ষ এই দিকটায় আছে, আমরা জানি পাকিস্তান এরকম জায়গা থেকে ঠিক আছে, পাকিস্তান, এই পাকিস্তান এই দিকটায় ঠিক আছে আফগানিস্তান, এই গুজরাটের এখানটা হচ্ছে পাকিস্তান, এই উপরটা হচ্ছে আফগানিস্তান, এই দিকটা পুরো আছে চীন, এইখানটা আমরা জানি আছে নেপাল, এই চৌকো মতো, এইখানটা আছে ভুটান, এই দিকটা আছে মায়ানমার, এইখানটা আছে মায়ানমার, এইখানটা আমরা জানি ভারতবর্ষের মানচিত্রের সঙ্গে আঁকি শ্রীলঙ্কা, এনে শ্রীলঙ্কা, এইখানটায় ছোট ছোট যে দ্বীপগুলো আছে এটা আমি এঁকে দিলাম, আছে
লাক্ষাদ্বীপ, আর এই জায়গায় যে দ্বীপগুলো আছে ছোট ছোট এইখানটায় বলছি মালদ্বীপ। তাহলে আমাদের ভারতবর্ষের যে প্রতিবেশী দেশ এইখানটায় তাহলে আছে চীন, এখানে আছে পাকিস্তান, এখানে আছে পাকিস্তান, এখানে আছে আফগানিস্তান, এখানে আছে আফগানিস্তান, এটা হচ্ছে ভারত, আমরা সকলে জানি। এটা হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে শ্রীলঙ্কা, আর এটা হচ্ছে মালদ্বীপ। তাহলে ভারতের যে প্রতিবেশী দেশ সমূহ আছে, দেখো ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো আমি এঁকেছি, এর উপরে আছে আফগানিস্তান, তার নিচে আছে পাকিস্তান, এই দেখো একবারে উপরে আছে চীন, অনেকটা বড় অংশ জুড়ে আছে চীন, এইখানে প্রায় এই সবটা অংশ জুড়ে আছে চীন, আর এইখানে আফগানিস্তানের চিহ্নটা করে দিচ্ছি, এদিকটা আফগানিস্তান, তাহলে এই পুরো অংশটা জুড়ে আছে চীন, এদিকটা আছে মায়ানমার, এটা মালদ্বীপ, এটা শ্রীলঙ্কা। তাহলে সহজভাবে তোমরা দেখতে গেলে যে ভারতবর্ষের যে পাশের দেশগুলো আছে সেগুলো কি আমরা প্রতিবেশী দেশ বলছি। তাহলে প্রতিবেশী দেশ কাকে বলে? যে কোনো দেশের আশেপাশের যে দেশগুলো অবস্থান করছে সেগুলো কি বলা হচ্ছে? প্রতিবেশী দেশ। তাহলে ভারতবর্ষের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? ভারতবর্ষের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি হবে? বাংলাদেশ, এইটা সরি এখানে লেখা হয়নি, এটা বাংলাদেশ। দেখো প্রতিবেশী দেশগুলো তোমরা নিজেরাই গুনে নাও। দেখো একদম কাছে আছে বাংলাদেশ, পূর্ব দিকে, পশ্চিম দিকে আছে পাকিস্তান, আফগানিস্তান, উত্তর দিকে আছে দেখো চীন, উত্তর পূর্ব দিকে আছে চীন, দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, আর পূর্বে আছে মায়ানমার। তাহলে পূর্বে দুটো দেশ আছে, পূর্ব দিকে আছে, ইস্টে আছে দুটো দেশ, দেখো ইস্টে আছে দুটো, ওয়েস্টে আছে দুটো, পাকিস্তান এবং আফগানিস্তান, আর পূর্বে আছে বাংলাদেশ এবং মায়ানমার, উত্তরে আছে একটা, তাহলে কি হচ্ছে? চীন, এবং দক্ষিণে আছে দুটো, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তাহলে ভারতবর্ষের প্রতিবেশী দেশের সংখ্যা কটা হলো? ভারতবর্ষের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 8টি, সরি এইখানে দুটো বাদ গেছে, 9টি। এই নেপাল এবং ভুটান, নেপাল ভুটান ভারতবর্ষের কাছে মধ্যে ম্যাপের কাছেই পড়েছে বলে বাদ চলে গেছে। দেখো এই আছে নেপাল আর এই আছে ভুটান। তাহলে উত্তর দিকে আছে 3টে, মোট কটা? 3 দুগুণে 6 আর 3 9টা। তাহলে ভারতবর্ষের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? 9টি। উত্তর দিকে আছে চীন, নেপাল, ভুটান, পশ্চিম দিকে আছে পাকিস্তান এবং আফগানিস্তান, পূর্ব দিকে আছে দুটো বাংলাদেশ এবং মায়ানমার, এবং দক্ষিণ দিকে আছে দুটো শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তাহলে আমরা প্রথম প্রশ্ন জানলাম ভারতবর্ষের প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 9টি, প্রতিবেশী দেশের সংখ্যা 9টি। 2 নম্বর, ভারতবর্ষের দেখো যত প্রতিবেশী দেশ আছে কোনটা কোন দিকে আমরা অবস্থানটা দেখে নিচ্ছি একবার। উত্তর দিকে আছে চীন, নেপাল, ভুটান, পশ্চিম দিকে আছে পাকিস্তান, আফগানিস্তান, পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং মায়ানমার, এবং দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। যেহেতু ম্যাপের এইটা হচ্ছে উত্তর, এইটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম এবং এইটা হচ্ছে পূর্ব। এরপরে দেখো 3 নম্বর, যে প্রতিবেশী দেশগুলো আছে সব থেকে কোন প্রতিবেশী দেশের
আয়তন বড় হচ্ছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে হচ্ছে চীন। দেখো চীন হচ্ছে সব থেকে বড় এবং সব থেকে ছোট প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। তাহলে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হচ্ছে, সব থেকে বড় হচ্ছে চীন, একটা হচ্ছে প্রতিবেশী দেশের সংখ্যা পেয়েছি আমরা, এইদিকে লিখি, দেখো সংখ্যা বলে লিখছি, তাহলেই বুঝতে পারবে তোমরা প্রতিবেশী দেশেরই বুঝাচ্ছি। সংখ্যা হচ্ছে 9টি। 2 নম্বর হচ্ছে বৃহত্তম হচ্ছে চীন, আর ক্ষুদ্রতম হচ্ছে কি জানলাম, ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। বলেছি তোমাদের এগুলো জিকে হিসেবে কাজে লাগবে সারা জীবন, যে এই শর্ট কোশ্চেন গুলো। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম, বৃহত্তম প্রতিবেশী দেশের নাম, ভারতের প্রতিবেশী যে দেশগুলো আছে তার সংখ্যা, কলকাতা বন্দর কোন দুটি প্রতিবেশী সাথে বিশ্ব বাণিজ্য নির্ভরশীল, দেখো কি কি হবে। কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের উপর নির্ভরশীল? এই বাংলাদেশ হবে। কলকাতা বন্দর কোথায় আছে আমরা জানি, এরকম জায়গায় আছে। তাহলে এখানে হবে কি কি হবে, আর তোমরা নিজেরা বলবে, আমি বলে দেবো না, সরি উত্তরটা বলে দিচ্ছিলাম। ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সংখ্যা সম্পূর্ণ জলপথে বাণিজ্য হবে? ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে হবে? দেখো তোমরা নিজেরা উত্তর করবে, আমি কিন্তু ছবি এঁকে দিয়েছি। এইখানটায় আছে ভারত মহাসাগর, এই জায়গায় আছে ভারত মহাসাগর, এখানে আছে আরব সাগর, এখানে আছে বঙ্গোপসাগর। ভারত মহাসাগর মানে ইন্ডিয়ান ওশেন, আই দিয়ে দিলাম। এখানে আছে আরব সাগর, এ দিয়ে দিলাম, অ্যারাবিয়ান সি। এখানে আছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বি দিয়ে দিলাম। তাহলে কোন দেশের সঙ্গে ভারতের পুরোপুরি জলপথে বাণিজ্য হয় তোমরা নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতে পারবে। তারপরে করবে আমাদের প্রতিবেশী রাজ্য কোন 3টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্তের সঙ্গে অবস্থিত? আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আমরা জানি এইখানটায় আছে পশ্চিমবঙ্গ রাজ্যটা। তাহলে কোন 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 প্রতিবেশী দেশের সাথে যুক্ত সেইটা তোমরা বার করবে। তাহলে ইত্যাদি শর্ট কোশ্চেন সম্পর্কে আমরা জানতে পারলাম। ছবিটা যদি তোমাদের মাথায় থাকে, এই যে শর্ট কোশ্চেন গুলো আসছে তোমরা কিন্তু সবগুলোর উত্তর করে ফেলবে। আর এর সাথে সাথে শুধু একটা আমি বলে দিচ্ছি, সার্ক সম্পর্কে তোমাদের জানতে হবে। SAARC এস ফর হচ্ছে সাউথ, এ ফর হচ্ছে এশিয়ান, আবার এ ফর অ্যাসোসিয়েশন, আর ফর রিজিওনাল, সি ফর কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। দেখো এখানে আমি ফুল ফর্মটা লিখে দিচ্ছি সার্কের। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এখানে লিখে দিচ্ছি দেখো কোঅপারেশন। তাহলে সার্কের ফুল ফর্ম কি হলো? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্ক কি? ভারতের সঙ্গে যে সমস্ত এই প্রতিবেশী দেশ আছে, এই প্রতিবেশী দেশের যে সুসম্পর্ক বজায় থাকবে তার যে একটা সংস্থা তৈরি করা হচ্ছে, সেই সংস্থা হচ্ছে সার্ক। এর মাধ্যমে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য, শান্তি শৃঙ্খলা ইত্যাদি যে বজায় থাকবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে সার্কের মেন উদ্দেশ্য কি? যাতে প্রতিবেশী দেশের সঙ্গে মিলেমিশে শান্তিতে অর্থনৈতিক উন্নতি ঘটানো যায়, তার একটা প্ল্যান সার্কের মাধ্যমে করা হয়। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, এইটা হচ্ছে সার্কের সদর দপ্তর। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে,
সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। এর রাজধানী বললাম কাঠমান্ডু। এটা কোথাকার রাজধানী? নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক অবস্থিত। সার্কে কোন কোন দেশ অবস্থান করছে? ভারত, এই ভারত করছে, বাংলাদেশ আছে, পাকিস্তান, আফগানিস্তান। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। এই মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। তাহলে কোন কোন দেশ আছে? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। এই 8টা দেশ আছে। নেই কোন দুটো? নেই হচ্ছে মায়ানমার নেই, চীন নেই। মায়ানমার নেই, চীন নেই। কি কি আছে আবার একবার বলছি? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান। এই ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই 8টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছে। তাহলে আমরা ভারতবর্ষের প্রতিবেশী দেশ সম্পর্কে সংক্ষেপে আজকে জানতে পারলাম। এরপরে প্রতিটা প্রতিবেশী দেশ সম্পর্কে আলোচনা করব।